হঠাৎ ভারী বৃষ্টি, একদিন দুদিন করে ৮ দিন ছিল টানা বৃষ্টি, সাথে যোগ হয় উজানের ঢল। কক্সবাজারের মানুষ মুখোমুখি হয় ভয়াবহ এক বন্যার। গত ৪ দিন ধরে ভারী বৃষ্টি নেই, ফলে ভেসে উঠছে জেলা জুড়ে ক্ষতচিহ্ন। কারণ জেলা প্রশাসনের হিসাব বলছে জেলার প্রায় ৪৪% এলাকা বন্যার আওতায় ছিল। বন্যার পানি ধীরে ধীরে নামতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী জেলার ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন বন্যা কবলিত ছিল। এসব এলাকার ৭,৭১৩টি ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেকুয়া উপজেলা, সেখানে ৯৫% এলাকা প্লাবিত হয়। এছাড়াও মাতামুহুরীতে ৮৫%, চকরিয়া ৮০% এলাকা প্লাবিত হয়। এলজিডি বলছে তাদের গ্যাজেটভুক্ত ৫,১১৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৫৮টি ব্রিজ, কালভার্ট সহ অন্তত ২৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাগুলো বিভিন্ন জায়গায় আমি ভিজিট করে দেখেছি যে ডিসকানেক্ট হয়ে গেছে, মধ্যখান থেকে পানির স্রোতে ভেঙে চলে গিয়েছে। এবং গতকালকে আমি সাইট ভিজিট করেছি চকরিয়াতে, সেখানেও আমি ওইভাবে নির্দেশনা দিয়ে এসেছি যে মানুষের উপকারের জন্য যত দ্রুত আমরা এটা সংশোধন করতে পারি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ৪৪টি স্থানে বেড়িবাঁধ ও নদীর পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মাতামুহুরীর কোনাখালী ইউনিয়নে ২৫ মিটার বেড়িবাঁধ পুরোপুরি ভেঙে গেছে। ইতোমধ্যে মাঠে ডিজাইন প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। 65-এর কোনাখালী ইউনিয়নে আমাদের একটা জায়গায় বাঁধটা ভেঙে গেছে, এটা ২৫ মিটার একটা অংশে বাঁধটা ভেঙে গেছে। এটা ভাঙার কারণটা হচ্ছে পানিটা ডেঞ্জার লেভেল ক্রস করে বাঁধের উপর দিয়ে উপচে গেছিলো পানিটা, এই জন্য ভেঙে গেছে। এছাড়া আরও 2টা জায়গাতে বেশ ঝুঁকিপূর্ণ আছে, এটা একই পোল্ডারের, একটা হলো আনিসপাড়া আর একটা মরঙ্গনা। আজকে আমাদের ঢাকা থেকে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার আসছে, উনি সাইট ভিজিট করতেছে। ওনারা আমাদের একটা প্রিলিমিনারি পরামর্শ দিবেন, দিলে আমরা ফাইনালি কাজগুলো শুরু করে দিব। মৎস্য বিভাগ বলছে ৬১ ইউনিয়নের ৩,৯১৮টি পুকুর বা খামার ও ৪৫৩টি চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪৬ কোটি ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে প্রত্যেকটা উপজেলা, এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করছি চাষিদের আসলে এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি, কারণ এটা মাছ চাষের একদম মাঝামাঝি একটা পর্যায়ে। এটা হয়তো এরকম অবস্থা ছিল যে আমরা কিছু কিছু জায়গাতে মাছ আহরণের কার্যক্রম চলছিল, এবং হয়তো এটা এই মাস শেষে আহরণের কার্যক্রম হতো। তো এই পর্যায়ে আসলে ক্ষতিটা খুবই অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিতে। বন্যায় পুরোপুরি নিমজ্জিত ছিল ৪,২১১ হেক্টর জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৭৯১ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩,২১১ জন কৃষক এবং ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৮৬ কোটি টাকায়। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমরা ইমিডিয়েট যেটি ব্যবস্থা করছি সেটি হচ্ছে যে আমাদের সরকারি পক্ষ থেকে যেসব ক্ষুদ্র প্রান্তিক কৃষক তাদেরকে কিছু প্রণোদনা, বিশেষ করে তার জমিতে বীজতলা করার জন্য বীজ সরবরাহ করা এবং কিছু ইমিডিয়েট চারা সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা একটু বড় কৃষক তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি লেট যে জাতগুলো, এই জাতগুলো করায়, যাতে করে আমাদের আমনের উৎপাদনে কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা আমার উৎপাদন কমে না যায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে টয়লেট ও টিউবওয়েল কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনও নির্ধারণ করতে পারেনি, কারণ কিছু এলাকা থেকে এখনও পানি নামেনি। বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের এই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করেছি, যেখানে মানুষ যখন আবার বাড়ি ঘরে ফিরে যাবে, তাদের যে গভীর নলকূপ আছে এবং তাদের টয়লেটগুলো আছে সেগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে আমরা পুনর্জীবিত করা এবং জীবাণুমুক্তকরণ করে এবং টয়লেটগুলোকে পুনর্নির্মাণের ব্যবস্থা করে তাদেরকে নিরাপদ স্যানিটেশন আওতায় আনার জন্য। এছাড়াও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশু, পাখি সহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও উঠে আসেনি। পুরো চিত্র আসার পর কোন সেক্টরে কিভাবে পুনর্বাসন কার্যক্রম করা হবে সেটা নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। প্রতিমন্ত্রীও বলছেন বন্যার পর ঘুরে দাঁড়াতে মানুষের পাশে থাকবে সরকার। ঘরবাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতে সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে, এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। পানি যখন নেমে যাবে, আপনারা জানেন যে এখন পেকুয়া, মাতামুহুরীর দিকে পানি এখনো আছে, পানিটা আস্তে আস্তে নামতেছে।
মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। এখন হারানো ঘর, নষ্ট ফসল আর জীবিকা ফিরে পেতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর লড়াই চলবে আরও অনেক দিন। সেই লড়াইয়ে সরকারকে কতটা পাশে পাবে তারা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। শিহাব আবরার, পেনুয়া নিউজ।